চক্রের মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন দুই ভারতীয় নাগরিক, কিনেছেন সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্টও। এমন ঘটনা ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলার জায়গিরপাড়ায়। বিষয়টি জানাজানির পর ব্লক করা হয়েছে তাদের এনআইডি। তবে কারা এর সাথে জড়িত তা নিয়ে কোনো কথা বলতে চাইছে না কর্তৃপক্ষ। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়ন পরিষদের জায়গিরপাড়া এলাকা। গ্রামের সিংহভাগ মানুষই সনাতন ধর্মাবলম্বী, যাদের প্রধান পেশা কৃষিকাজ। এই গ্রামের ঠিকানা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন ভারতের দুই ব্যক্তি। তবে তাদের চেনেন না গ্রামের কেউই। ভারতের দুই নাগরিক বাংলাদেশের মোবাইল ফোনের সিম কার্ড কিনেছেন। দেবীগঞ্জ উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে খুলেছেন অ্যাকাউন্টও। যারা এলাকায় জাতীয় পরিচয়পত্রের জন্য তথ্য সংগ্রহ করেছেন, তারাও চেনেন না এই দুইজনকে। আমি দীর্ঘ ৩৬ বছর জায়গিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আছি। আমার জানা মতে আমরা ভোটার তালিকায় কাজ করছি। আমার জানা মতে এই নামে কোনো ব্যক্তি এই এলাকায় নেই। পরিবারটাকেও দেখাইলাম, ওদের নথিপত্র দেখাইলাম, তো পরিচয়পত্র দেখাইলাম, কিন্তু তারপর তো চিনতে পারতেছি না। এই দুই ভারতীয় হলেন বজেন্দ্রনাথ রায় ও ভদেন্দ্রনাথ রায়। বাড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। বাংলাদেশের স্থানীয় ইউনিয়ন পরিষদ তাদের ওয়ারিশন সার্টিফিকেটও দিয়েছে। হয়তো ওরা গোপনে কোনো কিছু কাজ করছে কারো মাধ্যমে, সেই গোপন তথ্যটা আপনারা প্রকাশ। এটা একটা চিন্তার বিষয় না, খুঁজে করে পাবেন। এই জায়গিরপাড়া তো নাই। একটি চক্রের সাহায্যে বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন তারা। এ বিষয়ে মারিয়া বামনহাটের ইউপি চেয়ারম্যানের যোগ সদস্যের অভিযোগ থাকলেও তিনি তা অস্বীকার করছেন। দাবি করছেন তার স্বাক্ষরটি জাল। আমাদের নয় তো জালিয়াতি সইটা এক জায়গা থেকে নিয়ে ওটা কি জানি বলে ওইভাবে আরেক জায়গায় বসাই। স্থানীয় কর্তৃপক্ষ বলছে জালিয়াতি করে নেওয়া হয়েছে এনআইডি। তবে তা কিভাবে হলো এ বিষয়ে কিছু বলতে রাজি না তারা। যেহেতু এটা তদন্তাধীন এবং এখনো সিদ্ধান্ত হয়নি, সে প্রেক্ষিতে বর্তমানে দুটি এনআইডি ব্লক করা আছে। কাছাকাছি আমি আবেদন দিয়ে উনি একটা সংশোধন করে ওই মৃত ব্যক্তির বিপরীতে তার একটা ভোটার জন্ম নিবন্ধন কার্ড তিনি পান, হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড পাওয়ার জন্য নির্বাচন অফিসে আবেদন করেন। পরবর্তীতে কোনোভাবে সেটা পেয়েও যান। আর জেলা প্রশাসক জানালেন, প্রাথমিকভাবে এনআইডি ব্লক করার পর এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত কমিটির তথ্যের ভিত্তিতে দেখা যায় যে আসলে তাদেরকে যেই তথ্যের ভিত্তিতে তাদেরকে এনআইডি দেওয়া হয়েছিল সেটি সঠিক ছিল না, এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে ইলেকশন কমিশন থেকে এই দুইটি এনআইডি ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে। তারা সেই এনআইডি নিয়ে কোনো ধরনের কাজ করতে পারবেন। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিতে কিভাবে দুইজন ভারতীয় যুক্ত হলেন, তাদের কারা সাহায্য করেছেন, কোন চক্র জড়িত, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি পঞ্চগড়বাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।